আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে যে আপনি যখন আন্দোলন চলছিল, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন চলছিল, তখন আপনি ছাত্রলীগের পক্ষে বিভিন্ন ইনফরমেশন ছাত্রলীগকে সাপ্লাই করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে যাবে তখন আপনি তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য ছাত্রলীগের সাথে মিলিত ছিলেন। আসলে বিষয়টা কতটুকু সত্যি? ছাত্রলীগের সঙ্গে আমি মোটামুটি প্রায় 3 মাস থেকে আমার কোনো যাতায়াত, কোনো আতাত, কোনো কিছুই নাই। যখন এইসব কাহিনিগুলো ঘটে ইমন ভাই আমাকে নক দিচ্ছে যে কী হয়েছে না হয়েছে, কাহিনিগুলো জানতে চাইছে সব কিছু। তো ওই দিন যখন কাহিনিগুলো হয় ওই দিন জাস্ট আমি বাইরে লাঠি নিয়ে যখন বেড যখন হয়, আমি একজন ভাই ছিল আমাদের ব্লকে, তাকে বললাম যে ভাই আমি কিন্তু পোস্টেড, আমি যে নিরপেক্ষ থাকলাম ভাই, আমি ছাত্রলীগের পক্ষেও যাবো না বিপক্ষেও থাকবো, আমি তো পোস্টেড থাকি। কিন্তু আমি অনলাইনে সাধারণ শিক্ষার্থীর যে কোটা আন্দোলনের যে যৌক্তিক দাবি যেটা, সেটা আমি সবসময় ফেসবুকের মাধ্যমে সবসময় লিখছি। এই জন্য ছাত্রলীগের পক্ষ থেকে আমি নিজে থ্রেটেড হয়েছে, আমাকে অনেক থ্রেট দেওয়া হয়েছে। মানে থ্রেট বলতে ভালো থ্রেট দেওয়া হয়েছে, কিন্তু আমি সবসময় বলে আসছি যে আমি কখনো ছাত্রলীগের পক্ষ লাঠি লোটনা নিয়ে কখনো মাঠে নামা আমার পক্ষে সম্ভব নয়। ভিডিওতে ভাই লাঠি নেতা ভাই দাঁড়াইছিলাম ভাই, যে শাস্তি দেবেন আমাকে, আমি ভাই সবসময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে কিন্তু কাজ করে গেছি। আমি 3 মাস আগে আমি রাজনীতি করবো না বিধায় আমি কিন্তু এই ব্লক ছেড়ে কিন্তু 450 নম্বর রুমে চলে গেছি। আমি রাজনীতি করছি হচ্ছে আপনার রনু ভাইয়ের কমিটিতে, রনু কিবরিয়া ভাইয়ের কমিটিতে। তারপরে দুর্জয় ভাইয়ের রাজনীতিতে যখন কাজ করছি, যখন ক্ষমতায় যখন না আসতে পারছে তখন আমি রাজনীতি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু আমি আমার ইউনিয়নিতে পোস্টেড ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগের কোনো কাজ কামের সঙ্গে আমি জড়িত ছিলাম না। মোমিন ভাইয়ের সঙ্গে ছিলাম। গত 3 মাস থেকে আপনি ছাত্রলীগের সাথে যুক্ত না? এদিকে ভাইয়া, আপনি বলছেন গত 3 মাস থেকে আপনি ছাত্রলীগের সাথে যুক্ত নন, কিন্তু গত মাসের 28 তারিখে আমরা দেখেছি যে হল শাখা যে সভাপতি মমিনুল ইসলাম, তিনি আপনাকে একটা ভিডিও দিয়েছিলেন এবং বলেছিলেন যে ভিডিওতে কারা কারা আছে এটা আইডেন্টিফাই করে তাকে বলতে, এবং আপনি সেখানে দেখলাম যে ওখানে লিখেছেন যে ভাই আমি চেষ্টা করছি কে কে আছে এইটা আপনাকে জানাবো। তো আপনি যেহেতু ছাত্রলীগের সাথে যুক্ত না, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে আপনি এই ইনফরমেশনগুলো সার্ভ করতে কেন চাইলেন? আমাকে থ্রেট দিচ্ছিল ভাই, আমাকে থ্রেট দিছে তো চামড়া থাকবে না। আমি জাস্ট ওকে আশ্বস্ত রাখার জন্য আমি যে বলছি যে আমার যতদূর সম্ভব আমি আপনাকে হেল্প আমি করবো, কিন্তু আসলেই কোনো হেল্প আমি করিনি। যেদিন ওর রুমে আগুন দেওয়া হয় জাস্ট শুধুমাত্র ও ফোন দেওয়া বললো যদি পারিস তো একটু উপকার করতে, ওই ছবি উঠাইতে। তখন আমি ভাই এখানে এসে ছবি উঠাই দিছি। আমার মোমিন ভাইকে ছবি দেওয়া বলতে শুধুমাত্র ওর রুমে আগুন দেওয়ার পরে যখন কেউ কিন্তু ছিল না, জাস্ট ফাঁকা একটা আপনার এনভায়রনমেন্টের ছবি উঠাই দিচ্ছে। ওই খাতাই শুধু ছিল ছাত্রলীগের রাখতো।